কোরআন খুলবেন, দেখবেন পরপর 3 পৃষ্ঠায় 3টা আয়াত আছে, ব্যাক টু ব্যাক 3 পৃষ্ঠায় 3টা আয়াত। একটা কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। কিসাস কি? ওই যে কেউ হত্যা করলে ইসলামিক কোর্ট তাকে হত্যা করবে, কেউ কারো চোখ তুলে ফেলেছে, ইসলামিক কোর্ট তারও চোখ তুলে ফেলবে, কেউ কারো হাত কেটেছে, ইসলামিক কোর্ট তারও হাত কেটে ফেলবে। মানে চোখের বদলে চোখ, হাতের বদলে হাত, জানের বদলে জান, এটাকে বলা হয় কি? কিসাস। দেখবেন কোরআনে সূরা বাকারায় পরপর 3 পৃষ্ঠায় 3টা কুতিবা আলাইকুম আছে, 3 পৃষ্ঠায় 3টা কুতিবা আলাইকুম, মানে ফরজ করা হলো। এক কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের উপর কিসাসকে ফরজ করা হলো। আর আল্লাহ পাক বলছেন, তোমরা যদি এই কিসাসটা করতে থাকো, এর মধ্যে জীবন নিহিত আছে, তোমরা বুঝতে পারছো না। কারণ একজন খুনি মানুষকে আপনি যদি এক্সেস দেন সমাজে চলার, ও আরো 10টা খুন করবে কিনা? যখন ওকে বিচারের আওতায় নিয়ে আসবেন, দেখবেন সব ঠান্ডা হয়ে গেছে। অতএব কিসাসের মধ্যে কি আছে? জীবন আছে, জীবন আছে এর মধ্যে। তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজাকে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। রমজানের সওয়াবের উদ্দেশ্য কি? তাহলে মুত্তাকি হওয়া, আল্লাহ ভীরুতা অর্জন করতে পারো, এটা উদ্দেশ্য। ঠিক তার পরের পৃষ্ঠায় গিয়ে দেখবেন কুতিবা আলাইকুমুল কিতাল আছে, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, এটাও আছে দেখবেন। ঠিক এই কারণেই রমজান মাসে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, বলেন আল্লাহু আকবার। এই যে 2য় হিজরি কথা বলছি, এই 2য় হিজরিতেই কেবলা চেঞ্জ করা হয়েছে, 2য় হিজরিতেই রমজানের সওম ফরজ করা হয়েছে, 2য় হিজরিতেই বদরের যুদ্ধ হয়েছে। সুবহানাল্লাহ, 3টার মধ্যে মিল পাচ্ছেন? এই 3টাই কোরআনের পরপর 3 পৃষ্ঠা আছে। কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, এটার মধ্যে একটা মিল আছে না? তার মানে রমজান মাস আমাদেরকে শেখাবে একটা জাতিগত ঐক্য, রমজান মাস শেখাবে কোরআনকে সময় দেয়া, কোরআনের হক আদায় করা, রমজান মাস শেখাবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। কারণ এখানে আবু জেহেল অন্যায় করেছিল না, নাকি মুসলিমরা অন্যায় করেছে? আবু জেহেলের বাহিনী ছিল বদর যুদ্ধে এই প্রান্তে, আর মুসলিম বাহিনী এই প্রান্তে। এই 2 প্রান্তের বাহিনীর মধ্যে কারা অন্যায় করেছিল, কারা জালেম? আবু জেহেলদের বাহিনী জালেম নয়। তো রমজান মাস কি চেতনা নিয়ে আসলো? জালেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা নিয়ে আসলো। কথা কি বুঝতে পারছেন? এখন আমরা কিন্তু ব্যক্তিগতভাবে আগে সবাই জালেম হয়ে গেছে, তাই না? আমরা সবাই জালেম না? সবাই আমরা দোয়া করি কি? রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি।